বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মুখরোচক কুড়মুড়ে নিমকি রেসিপি। তো এটা সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিনি 1 চামচ মতো। আর এখানে দিয়ে দেব কালো জিরা 1 চামচের মতো। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে প্রথমে ভালোভাবে আমি মেখে নেব। তো এগুলোকে হাত দিয়ে এভাবে প্রথমে মেখে নিচ্ছি আমি। এরপর আমি এখানে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তো তেলটাকে দিয়ে আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে এটাকে মেখে নেব। এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে এভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন এভাবে ঠিক মুঠ করা যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে না। তো বুঝে নিতে হবে এটা ঠিকঠাক হয়েছে। এই দেখুন ঠিক এরকম হবে। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ড্রো বানিয়ে নিয়েছি। তো পানি দেওয়াটা আমি মাখাটা দেখাতে পারিনি, আমার ক্যামেরা অফ ছিল তখন, তোর জন্য আমি দুঃখিত। তো এখানে অল্প অল্প পানি দিয়ে একটা একটু শক্ত করে নিতে হবে, মানে লুচি পরোটার মতো অতটা নরম হবে না, একটু শক্ত হবে। তো শক্ত হলে এটা আরও বেশি মুচমুচে হবে। তো এইভাবে করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। আপনারা না রেস্টে রাখলেও এটা সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন। এরপর দুটো ভাগ করে আমি এরকম একটা রুটি বেলে নিয়েছি। যেভাবে আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা হবে। তো দেখুন এটা একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। এটাকে ছোট ছোট করে প্রথমে এদিকে লম্বা করে কেটে নেব। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, একটু তাড়াহুড়ো করা যাবে না। এভাবে প্রথমে লম্বা দিকে কেটে নিচ্ছি আমি। এভাবে করে কেটে নিতে হবে, ঠিক একইভাবে সমান করে এগুলোকে কেটে নিতে হবে। আর এটা বেলার সময় কোনো রকম ময়দা বা আটা ছেটাতে হবে না, এটা এমনিতেই বেলা হয়ে যাবে। আর যদি মনে হয় আপনাদের যে লেগে যাচ্ছে তাহলে আপনারা অল্প তেল দিতে পারেন, কিন্তু আটা ময়দা দেওয়া যাবে না। এরপর আমি এদিকে দেখুন একটু ঘুরিয়ে নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি, ঠিক বরফি আকার, যেমন বরফি আকারের মতো এভাবে করে নিমকিগুলো আমি কেটে নেব। তো এইভাবে করে কেটে নিচ্ছি। তো দেখুন সবগুলোই আমি কেটে নিয়েছি এভাবে করে। এগুলোকে এবার আমি এর থেকে এরকম একটা একটা করে ছাড়িয়ে একটা প্লেটে তুলে রেখে দেব। তো এগুলো অসুবিধা নেই, যদি একটার গায়ে একটা জড়িয়ে যায় সেটা অসুবিধা নেই, তেলে দিলে এটা ছেড়ে যাবে। তো দেখুন সবগুলোকেই আমি এভাবে করে রেডি করে নিয়েছি কেটে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে ভাজার জন্য চলে এসেছি। তো আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি এক এক করে এই নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একটার গায়ে একটা যদি লেগে থাকে অসুবিধা নেই, তেলে দিলেই এগুলো ছেড়ে যাবে। তো দেখুন কীভাবে আমি ভাজছি। তো একটার গায়ে একটা লেগে আছে মনে হচ্ছে, তো অসুবিধা নেই, এগুলো একটু পরেই ছেড়ে যাবে। তো
তো এগুলো একবারে হবে না, পরের ব্যাচে আবার বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এগুলো দিয়ে এইভাবে করে নাড়লেই এগুলো ছেড়ে যাবে, একটার সঙ্গে একটা জুড়ে থাকবে না। তো দেখুন এইভাবে করে লাল লাল করে একটু কালার করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করা দরকার নেই, কারণ খেতে খারাপ লাগবে। একটু হালকা লাল লাল হলেই এগুলোকে আমি তুলে নেব। আর দেখুন একটা একটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো খুব কম সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে এটা সংরক্ষণ করেও রাখতে পারেন কিছুদিন ধরে। চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আবার বাকি ব্যাচে আমি ভেজে নেব এইগুলোকে। এগুলো দেখে মনে হচ্ছে একটার গায়ে একটা জড়িয়ে আছে, কিন্তু এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো ছেড়ে যাবে। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, চার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।